এই যে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে, আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট যে আওয়ামী লীগের যে অফুরন্ত টাকা আছে, অবৈধ টাকা আছে, তাদের এই টাকা পয়সা নিয়ে হয়তোবা সে তাদেরই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। যে দুইজন উপদেষ্টা আজকে আছে ছাত্রদের থেকে, একজন হচ্ছে নাহিদ আর একজন আসিফ, এই দুইজন না থাকলে তোমরা বাবারা বিক্রি হয়ে যাইতা, তোমরা বাবারা আন্দোলন ছেড়ে দিয়েছিলা। আন্দোলন সেই 16 বছর পর্যন্ত বিএনপি করে যাচ্ছে, বিএনপি গুম হয়েছে। আপনার কয়জন গুম হয়েছে? আপনার পরিবারের কয়জন গুম হয়েছে? হাসনাত, আপনার এই যে আমরা খুন হয়েছি, আমরা এই যে মামলা কেটেছি, জেল কেটেছি, আন্দোলনে পঙ্গু হয়েছি, আপনার কয়জন হয়েছে? তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, তুমি আমাদের সন্তানের মতো। কখনো সন্তান যদি যেভাবে কথা বলবে, অভিভাবকরা কষ্ট পাবে, এই ধরনের কথা আশা করি না। হাসান মাহমুদ গ্রেফতার হয়েছে, অথচ পরে দেখি যে উনি বেলজিয়াম। আরাফাত গ্রেফতার হয়েছে, পরে আর কোনো খবর নাই। এই বিপ্লব, এই হারুন, এই যে মনে করেন মেহেদি, এরা কি পরিমাণ ক্ষতি করেছে, অথচ তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয় নাই। আপনি শুনেছেন ভারতে চলে গেছে। আমরা জানি, আগেও শুনেছি যে ভারত হচ্ছে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার মামার বাড়ি, অথবা এখন স্বামীর বাড়ি। এই স্বামীর বাড়িতে তার সন্তান মামা বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেইটা এই সরকারকে কঠিনভাবে ধরা উচিত ছিল। আমি এখনও আবেদন করব আপনাদের মাধ্যমে এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের, যে আপনারা এখন পর্যন্ত বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকারে কি হয় সেইটা আপনারা কোনোভাবে করেন নাই। আপনাদের গ্রেপ্তার একেবারে টোকাই করা উচিত, এবং যারা গ্রেপ্তার করবে সেখানে যাদেরকে বসিয়ে রেখেছেন তারা গ্রেপ্তার করবে না, তারা ওই প্রতাত্মা শেখ হাসিনার বা এরাই হচ্ছে দোসর। গুমের শিকার একজন ব্যক্তি। আমিও আয়নাগর থেকে ফিরে এসেছিলাম। আমাকে নিজে বেনজির 29শে ডিসেম্বর 2013 সালে বেগম খালেদা জিয়াকে যে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছিলেন, সেই দিন আমাকে গুলি করেছিলেন আমার পায়ে। এখনও আমি হাঁটতে পারি না, এই যে ফুলে যায় মাঝে মাঝে, আজকে এখানে আসি ফুলে গেছে। তাই আজকে আমি প্রথমেই আপনাদের মাধ্যমে বহুতবার বলেছি, আজকেও বলবো যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়, আপনারা যদি দেশে আইনের শাসন চান, সুশাসন চান, সুনীতি চান, এবং আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চান, গণতন্ত্র চান, ভোট অধিকার চান, তাহলে এই আওয়ামী লীগের সময় যে দুঃশাসন যারা করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা অবৈধ টাকা অর্জন করেছে, তাদের আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত আপনি না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এরকম মানুষের মৌলিক চাহিদা, মৌলিক অধিকার এগুলো পূরণ হবে না। মানুষ যা চাবে আপনি পূরণ করতে পারবেন না। তারা অবৈধ পয়সা দিয়ে অনেক কিছু করবে। তারা কখনো ডাকাত হিসেবে আসবে, কখনো আনসার হিসেবে আসবে, কখনো ইন্টার্নি ডাক্তার হিসেবে আসবে, কখনো এরকম সনাতন ধর্ম হয়ে আসবে। আসলে সবই তাদের অর্থের একটা খেলা। তাই আমি বলতে চাচ্ছি যে আজকে এই সরকার, আমি ইতিমধ্যে দেখলাম যে আমাদের খুলনা বিভাগে একজন র্যাবের প্রধান ছিল, রফিক করে নাম, যিনি পুলিশ থেকে গিয়েছিলেন, তার সময় অনেক গুম হয়েছে, অথচ তাকে সিআইডিতে 3 মাস না 4 মাস থাকার পরেই এখন তাকে গাজীপুরে পুলিশ কমিশনার করে দিয়েছে। এখন যদি সেই যারা র্যাবে থেকে গুম করেছে, খুন করেছে, এই বিপ্লবের কথা বলেছেন, এটাও আমি এই উপদেষ্টা মহোদয়দেরকে বলেছি যে আপনার এটা কি হতে পারে? আপনারা একটা বিপ্লবী সরকার, যদিও আমরা বলেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা এসেছেন, মূলত এটা একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লব হলে অনেক কিছু পরিবর্তন হওয়া উচিত। অথচ আমরা দেখলাম যে টিভি চ্যানেলে আপনাদের মাধ্যমে দেখলাম হাসান মাহমুদ গ্রেফতার হয়েছে, অথচ পরে দেখি যে উনি বেলজিয়াম। আরাফাত গ্রেফতার হয়েছে, পরে আর কোনো খবর নাই। এই বিপ্লব, এই হারুন, এই যে মনে করেন মেহেদি, এরা কি পরিমাণ ক্ষতি করেছে, অথচ তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয় নাই। আপনি শুনেছেন ভারতে চলে গেছে। আমরা জানি, আগেও শুনেছি যে ভারত হচ্ছে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার মামার বাড়ি, অথবা এখন স্বামীর বাড়ি। এই স্বামীর বাড়িতে তার সন্তান মামা বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেইটা এই সরকারকে কঠিনভাবে ধরা উচিত ছিল। আমি এখনও আবেদন করব আপনাদের মাধ্যমে এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের, যে আপনারা এখন পর্যন্ত বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকারে কি হয় সেইটা আপনারা কোনোভাবে করেন নাই। আপনাদের গ্রেপ্তার একেবারে টোকাই করা উচিত, এবং যারা গ্রেপ্তার করবে সেখানে যাদেরকে বসিয়ে রেখেছেন তারা গ্রেপ্তার করবে না, তারা ওই প্রতাত্মা শেখ হাসিনার বা এরাই হচ্ছে দোসর। তাই তারা কখনো করবে না। এখানে আমূল পরিবর্তন
পরিবর্তন আনতে হবে, এনে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আরও স্পষ্টভাবে বলতে চাই, সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে 626 জন ওনাদের অধীনে ছিল, এরপর বলছে যে অধিকাংশ ছেড়ে দিয়েছে। এটাও সঠিক হয়নি। আপনাদের কাছে চেয়ে থাকুক, তাকে আইনের আওতায় এনে প্রয়োজনে কোর্ট থেকে বলবে যে এ কোনো অন্যায়কারী না, তাকে ছেড়ে দেওয়া হোক। তাই আমার মনে হচ্ছে যে এখনও সময় আছে, অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। এবং এই গুম খুন সব কিছুর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেদিন যে ভাষণ দিয়েছে সব কিছু তুলে ধরেছে, এটা ভালো কথা, কিন্তু তুলে ধরা এক কথা আর অ্যাকশনে যাওয়া এক কথা। আমাদের উনি যেমন বলেছে যে 6টি আপনার সংস্থা বা প্রতিষ্ঠানকে আপনার করবে, পরিবর্তন সংস্কার করবে, সেখানে 6 জন কমিশন বসিয়ে দিয়েছে। আমরা দেখলাম বদিউল আলম মজুমদার, স্বাধীন মালিক, এরকম কয়েকজন ভালো। আবার পুলিশের যাকে বসিয়ে দিয়েছে আমি দেখলাম যে সেই ব্যক্তি আসলে আওয়ামী লীগের সাথে আগেই যোগাযোগ। উনি তাহলে কী করবে? এই পুলিশের জায়গায় দেওয়া দরকার ছিল আরও একজন শক্ত লোককে, কিন্তু সেইটাই কিন্তু আমরা পাইনি। এমতো অবস্থায় আমি বলতে চাচ্ছি এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। এবং উনি যেভাবে বলে দিয়েছে যে 3 মাসের মধ্যে প্রত্যেকটা সংস্কার করতে হবে, ঠিক এরকম আমাদের 1 মাসের মধ্যে সকলকে গ্রেপ্তার বা 15 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে গ্রেপ্তার করলে এই গুমকারী, এই খুনকারী, এই হত্যাকারী এরা পালিয়ে যেতে পারবে না এবং তাদেরকে এখনও ধরা সম্ভব। ধন্যবাদ। আমি আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই, এই যে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে, আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট যে আওয়ামী লীগের যে অফুরন্ত টাকা আছে, অবৈধ টাকা আছে, তাদের এই টাকা পয়সা নিয়ে হয়তোবা সে তাদেরই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? আপনারা দেখেন যে আজকে বিএনপির প্রায় 50 লক্ষ লোকের নামে মামলা। সেই 50 লক্ষ লোক যখন আন্দোলন হয়েছে, কোনোভাবে তারা ঘরে বসে থাকার কথা না, কারণ তাদেরকে সাজা খাটতে হবে। যেমন আমার নামে 13টা মামলা, আমার সাজা হবে। আমি আমার সন্তানের সাথে আমিও নেমে গেছি, আমার মাথায় পতাকা পেঁচিয়ে আমার পাকা চুল দেখানো দরকার নাই, মাঝখানে থাকি। এরকম সারা বাংলাদেশের এই যে সরাসরি 50 লক্ষ বিএনপির যারা মামলা ছিল, তারা কিন্তু এই আন্দোলনে ছিল, তাদের সন্তানদেরকে নামিয়ে দিয়েছে। আমার সন্তান কেবল কলেজে ভর্তি হয়েছে এই বছর আপনার 16ই জুলাই, সেই দিন থেকে আন্দোলনে নামিয়ে দিয়েছি। এই যে আমরা বাঁচার জন্য, দেশকে রক্ষা করার জন্য সব কিছু মিলিয়ে এই আন্দোলনে ছিলাম, অথচ এই হাসনাত আব্দুল্লাহ বলেন বা অন্যরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির মহাসচিব বলেছে 298 জন হত্যা হয়েছে বিএনপি এবং ছাত্রদল পরিবারের। এবং এছাড়া যারা আহত আছে, আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে মহাসচিব গিয়েছিল, 101 জন রুগী দেখেছি, তার মধ্যে 90 জন ছাত্রদলের। তাই আজকে আন্দোলন সেই 16 বছর পর্যন্ত বিএনপি করে যাচ্ছে। বিএনপি গুম হয়েছে, আপনার কয়জন গুম হয়েছে? আপনার পরিবারের কয়জন গুম হয়েছে? হাসনাত, আপনার এই যে আমরা খুন হয়েছি, আমরা এই যে মামলা কেটেছি, জেল কেটেছি, আন্দোলনে পঙ্গু হয়েছি, আপনার কয়জন হয়েছে? তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, তুমি আমাদের সন্তানের মতো। কখনো সন্তান যদি যেভাবে কথা বলবে, অভিভাবকরা কষ্ট পাবে, এই ধরনের কথা আশা করি না। তোমাদেরও ওখানে আন্দোলন করেছো, তবে আমি স্পষ্টভাবে আগেও বলেছি, এখনও বলি, যে 2 জন উপদেষ্টা আজকে আছে ছাত্রদের থেকে, একজন হচ্ছে নাহিদ আর একজন আসিফ, এই 2 জন না থাকলে তোমরা বাবারা বিক্রি হয়ে যাইতা, তোমরা বাবারা আন্দোলন ছেড়ে দিয়েছিলা। আমি দেখেছি 19 জুলাই থেকে তোমরা একেবারে নীরব হয়ে গিয়েছিলা, তোমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলা, তোমরা ছাত্রলীগের সাথে ছিলা, আওয়ামী লীগের সাথে ছিলা। পরবর্তীতে যখন এটা গতিশীল হয়ে যায় আগস্টের 1 তারিখ থেকে, তারপর তোমরা আবার ভালোভাবে নেমেছো। কিন্তু এই 2 জন উপদেষ্টা, তারা কোনো অর্থের প্রতি তাদের মোহ ছিল না, তারা আন্দোলন করে গেছে। তারা বলেছে যে যে কোনোভাবে শেখ হাসিনার পতন করতে হবে। এবং এই পতনের ব্যাপারটাও কিন্তু বিরোধী দলের এক দফা ছিল, সেটা আপনাদের সাথে মার্চ করছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।